নমস্কার। এটা হচ্ছে একটা মানে আমাদের এই দিককার দেশি ঝাউ বলা যায়, থুজা ঝাউ যেটাকে আমরা বলি। এই ঝাউ গাছ বনসাই করা খুব কষ্টকর, কারণ ব্রাঞ্চ কেটে দিলেই ডাইব্যাক হয়ে মারা যায়। এই গাছটা আমি দীর্ঘদিন ধরে পরীক্ষা নিরীক্ষা করে 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 এই অবস্থায় দাঁড় করিয়েছি। খুব ভালো করে লক্ষ্য করে দেখুন, এই যে এই ব্রাঞ্চগুলো ধারালো কাঁচি দিয়ে কেটেছি, প্রত্যেকটা কাটার পর একটু করে অংশ ছালটা ছুলে দিয়েছি, যেটা বাকল বলা হয়। এটা করেছিলাম মার্চ মাসে। ওইটা একটা ভালো সময় বোঝা গেল, কারণ তখন এদের শীত ঘুম থেকে উঠে সবেমাত্র ব্রাঞ্চ ছাড়ার সময় শুরু হয়। সেই সময় ব্রাঞ্চ কাটলেও ওরা সহজে মারা যায় না প্রাকৃতিক নিয়ম অনুযায়ী, তাই এটা ঠিকই আছে। তার আবার কিছুদিন পর একটু কেটেছিলাম, ওই মার্চ এপ্রিল, এই মাসগুলো প্রুনিংয়ের জন্য খুব ভালো সময় যে কোনো গাছের ক্ষেত্রে, বিশেষ করে আমাদের গ্রীষ্মপ্রধান দেশে। এখন যেটা বলতে চাইছি, এবার আমি এটাকে রিপোর্টিং করবো, মানে বনসাই পটে নিয়ে যাব। এটা এমনি একটা গ্রো, মানে এটা বোধহয় 7 ইঞ্চি সাইজের পট। এগুলোকে আমরা এই গ্রো পট বলতে পারি। এগুলোর মধ্যে আমরা গ্রো করি। দেখুন প্রচুর ব্রাঞ্চ গোড়া থেকে বেরোতে শুরু করেছে। এখন শুধুমাত্র আমি রিপোর্টিং করব, এরপর আস্তে আস্তে এই ব্রাঞ্চগুলোকে ঝোঁকাবো, সেটা কিন্তু অনেক দিন পর। এবারে এই মাটিটাকে যতটা সম্ভব আমি ঝেড়ে দেবো। এটা দেখুন, এই যে সেই নেট পটটা দেওয়া আছে, এই নেট পটটা ফুটে সব শেকড়গুলো বেরিয়ে গেছে যদিও, তো যতটা সম্ভব আমি ছিঁড়ে দেবো। এটাকে আমি জলে ধুয়ে নিলাম, তাছাড়া মাটিগুলো ছাড়ানো যাচ্ছিল না। এমনি পট মানে ট্রি পট হিসেবে নয়, এগুলো এমনি বাড়িতে ব্যবহার, কিচেন পট হিসেবে ব্যবহার হয় খাবার দাবার দেওয়ার জন্য। এগুলোকেই আমি নিয়ে আসি, এগুলোকে পট, ট্রি পট করে নিই। এই লোহার প্রেগ বা এরকম কোনো কিছু দিয়ে টুকটুক টুকটুক করে এখানে আঘাত করতে থাকলে এটা ভেঙে যাবে। এগুলো রিস্ক আছে, এত সত্ত্বেও আমাদেরকে করতে হয়, কারণ সবসময় তো আমরা এই নিজের মনের মতো পটটা পাই না। দেখুন কীভাবে করছি, কিন্তু খুব আস্তে ঠুকতে হবে। প্রথম ফুটোটা যতক্ষণ না হচ্ছে খুব সাবধানে, তাহলে ফেটে যাবে। আমি ড্রিল দিয়েও করি, কিন্তু সবারই কাছে তো ড্রিল থাকে না, তাই ড্রিল ছাড়াও যে করা যায় সেটা আমি দেখাতে চাইছি। এটা একটু রিস্ক থাকলেও হয়ে যাবে। একটা ফুটো অলরেডি হয়ে গেছে। এবার এই যে একটু ফুটো হয়ে গেলে আর অসুবিধা নেই। দেখছেন, এই কিছুটা অংশ নিয়ে ছেড়েছে, আর এটাই স্বাভাবিক, কারণ এটা এত হার্ড যে ওই শুধু ওই গোল ফুটোটা হবে না, এই যেগুলো। আর এটার জন্যই আস্তে আস্তে ঠুকতে হয়। এবার আস্তে 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 ঠুকে 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 ফুটোটাকে বড় করে নিতে হবে, ব্যাস। ফুটো একবার একটু হয়ে গেলে আর অসুবিধা নেই। টুকটুক টুকটুক করে আপনি যত বড় করতে চাইবেন তত বড় হবে। এই মোটামুটি একটা করে নিচ্ছি আমি, 1/2 ইঞ্চি মতো। আপনি 1 ইঞ্চিও করতে পারেন। এই যে এবার নিচেতে একটা এরকম খোলা ভাঙা দিয়ে ঢাকা দিয়ে দেবো। আপ ডাউন দিকটা নিচের দিকে দেবেন, সমতল দিকটা নয় কিন্তু, ব্যাস। এবার এটাকে মিডিল করে রেখে আমি কিন্তু এখন সিন্ডার দিয়ে দেবো। সিন্ডার দিলে উপর থেকে খাবার দিতে হয়। এটা এই সেট করার পর এখন মোটামুটি 6 মাস খাবার দেওয়া যাবে না, শুধু জল।
এটা হচ্ছে স্রেফ সিন্ডার। এটা নিচের থেকে তার দিয়ে উপরে একটা বেঁধে দেওয়া যায় আর কি। আমি এখন বাঁধলাম না, কারণ কি এই পটটাকে খুব বেশি সরালড়া করা চলবে না, যতটা সম্ভব মিডিল করে বসালে দেখতে ভালো লাগে আর কি। এবার দেখুন এই খুঁচিয়ে খুঁচিয়ে ভেতরের গ্যাপগুলোকে মেরে দিতে হবে। এখন বর্ষাকাল, এই যদি ফুল সিন্ডার থাকে, সিন্ডার কখনোই মানে জলটাকে আটকে রাখে না, এর ওপর পর্যন্ত থাকলেও জল নিচের দিকে চলে যাবে। এবার এখানে মোটামুটি 1 মাস তো বটেই, ভালো শেডে রাখতে হবে। আপাতত আমি হালকা জল এখানে দিয়ে দেবো, তারপর নিচেতে গিয়ে দেবো। এমনিতেই ভিজে আছে গোড়াটা, একটু আগেই বলেছি। এটা সেট হয়ে যাওয়ার পরে পাতাগুলোকে নিচের দিকে ঝোঁকাবো, যেটা বড় গাছ হলে যেটা হয় আস্তে আস্তে মানে পাতা নুয়ে যায় নিচের দিকে, সেই শেপে নিয়ে আসবো। এখন আর এর কোনো কাজ করব না, সেটা করব এখন বেশ কয়েক মাস পর, তখন দরকার হলে আমি আবার দেখাবো। ধন্যবাদ, আপডেট দিতেই থাকবো, আপনারা সঙ্গে থাকুন।